হাত প্লেটে নেওয়া মাত্রই শেষ হয়ে যাবে। কচুরমুখির দুর্দান্ত একটি রেসিপি। যারা খেতে পছন্দ করেন কচুরমুখি, একদিন এভাবে বানিয়ে নেবেন। এতটাই মজার এবং সুস্বাদু যে আফসোস হবে যে কচুরমুখিটা যে এত টেস্ট, আগে তো জানতাম না। তো কিভাবে তৈরি করলাম এই কচুরমুখিটি চলুন একবার দেখে নিই। কচুরমুখি কিন্তু অনেক কিছু দিয়ে খাওয়া যায়, এভাবে যে খাওয়া যায় আমি সেটাও জানতাম না। তো কচুরমুখি নিয়েছি আমি এখানে প্রায় 9-10টি। এবার ভালো করে ছিলে নিলাম। ছিলার পরে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচুরমুখিগুলা। এবার আমি এই কচুরমুখিগুলা সুন্দর করে কেটে নেব স্লাইস করে। একটু পাতলা পাতলা করে কাটতে হবে, তাহলেই কিন্তু এর টেস্টটা ভালো আসবে আর সিদ্ধটাও হবে খুবই ভালো। তো দেখেই বুঝতে পারছেন কতটা চিকন করে আমি সবগুলা কেটে নিচ্ছি একে একে। একেবারে মোটাও না, একেবারে চিকনও না, একটা থেকে 3-4টা করে হচ্ছে এরকম। এই কচুরমুখি কাটাটাই কিন্তু মেন, যাতে করে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো যেন পারফেক্টভাবে ওর ভিতরে ঢোকে, সেইভাবেই করতে হবে। তো কচুরমুখিগুলো আমার এখন কাটা হয়ে গেছে, এবার মশলা মাখানোর পালা। তো আমি একটি বাটিতে নিয়ে নিলাম, কেটে পরিষ্কার করে ধুয়ে। এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর মরিচের গুঁড়া। একটু ভালো করে মাখানো হয়ে গেলে আমি আর একটা জিনিস দেবো এর ভিতরে। যে যেমন ঝাল খেতে পছন্দ করে ঠিক সেই রকমই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। ব্যাস এতটুকুই মশলা, আরও একটু যাবে আরও মশলা। মশলাটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। মশলাটা একটু বেশি দেওয়ার কারণটাও পরে আমি দেখাবো। মশলাটা মাখানোর পরে কিছুক্ষণ আমি রেখে দেব। জাস্ট 10 মিনিট পরে আমি আবার তেলের উপর দিয়ে দিলাম সবগুলাই। এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, রসুন, কুচানো মরিচ। আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, সব কিছু একটু বেশি বেশি দিলে ভালো লাগবে। একটু ঝাল ঝাল হলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝালটা বেশি দিয়েছি। আর অনবরত একটু নাড়তে হবে মাঝে মাঝেই, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর সিদ্ধ হওয়ার জন্য। এতে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, অল্প আছে আস্তে আস্তে সিদ্ধ করে একদম সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে অল্প আছে রেখে দেবো অনেকক্ষণ। তখন একটু গা মাখা পোড়া পোড়া হয়ে যাবে, তখন কিন্তু আমি এটি নামিয়ে নেব। মোমের মতো গলে যাবে, শান্তি মতো ভাত খাওয়া যাবে 1 প্লেট। আর আফসোস হবে শুধু এই রেসিপিটি আগে কেন পাইনি। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে ঝটপট বানিয়ে খেয়ে ফেলবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন, তাহলে নিজেকে সার্থক মনে হবে। আর আপনারা যারা বানাবেন যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি, তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। রেসিপিটি শেয়ার করে লাইক দেবেন। সুন্দর সুন্দর ভিডিও পেতে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সবার সুস্বাস্থ্য কামনা করছি।